নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের আলু চাষি ভাই সংরক্ষণকারীদের জন্য আজ কিছুটা হলেও সুখবর। আলুর দাম আজ ফের ঊর্ধ্বমুখী বেশ কিছু স্থানে। গতকালকে যেভাবে আলুর দাম এক ধাক্কায় 40 থেকে 50 টাকা পর্যন্ত ঊর্ধ্বমুখী লক্ষ্য করা গিয়েছে, আজও চাহিদাকে কেন্দ্র করে এবং যোগানের ভিত্তিতে আলুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। আজ শুধুমাত্র নতুন আলুর দাম বৃদ্ধি পেয়েছে তা নয়, পুরনো আলুর দামও কিন্তু কিছুটা হলেও ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। তবে বিভিন্ন রাজ্যগুলিতে যেভাবে আলুর চাহিদা লক্ষ্য করা যাচ্ছে নতুন আলুর, তার দিকে দৃষ্টিপাত করে আলুর যে দাম এ সপ্তাহ জুড়ে ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে। কারণ পশ্চিমবঙ্গে আলুর যে চাহিদা এবং যোগান দুটোই কিন্তু বাড়ছে। পাশাপাশি উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের কথায় আসা যাক। পাঞ্জাবে বৃষ্টির প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। পাঞ্জাব, মধ্যপ্রদেশ এই সমস্ত এলাকাতে ব্যাপক শিলাবৃষ্টিও হয়েছে, যার প্রভাব কিন্তু আলু থেকে সবজি সমস্ত কৃষিজ ফসলের উপর পড়েছে। আলুর ব্যাপক ক্ষতি হয়েছে পাঞ্জাব জুড়ে, তার প্রভাব ইউপির বিভিন্ন মান্ডিগুলি তথা সাউথের সমস্ত মান্ডিগুলিতেই পড়েছে। সারা ভারতবর্ষ জুড়ে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে। উত্তরপ্রদেশেও একই পরিস্থিতি, আলুর দাম ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠতে শুরু করেছে। নতুন আলুর দাম কী চলছে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু কোল্ড স্টোরে ইউনিটে পুরনো আলু মজুত রয়েছে, পুরনো আলুর দাম কী লক্ষ্য করা যাচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। গত সপ্তাহ ধরেই আলুর দাম কিছুটা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। প্রথম দিকে যেভাবে আলুর দাম কমে গিয়েছিল নতুন থেকে পুরনো, তা নিয়ে চিন্তায় ছিলেন আলু চাষি ভাইরা। কিন্তু পাঞ্জাব, ইউপি এবং মধ্যপ্রদেশে বৃষ্টির প্রভাব কিন্তু বিভিন্ন সবজি থেকে আলুতে পড়তে শুরু করেছে, যার ফলে এই দাম বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। আজ বাঁকুড়া জেলা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে নতুন আলুর দাম এবং পুরনো আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। বাঁকুড়া জেলার কতুলপুর, যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 300 টাকা থেকে 310 টাকা প্রতি 50 কেজি রেডি, এবং পয়েন্ট লোড দাম আরও 30 টাকা থেকে 40 টাকা অ্যাড হচ্ছে। বর্ধমান জেলার জামালপুরে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 325 টাকা থেকে 340 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি ডালা এক্সট্রা সুপার। মাঠে এই দাম লক্ষ্য করা আছে। বর্ধমান জেলার মশাগ্রামে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 325 টাকা থেকে 340 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে 370 টাকা থেকে 375 টাকা প্রতি 50 কেজি রেডি। বর্ধমান জেলার গলসিতে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 300 টাকা থেকে 325 টাকা প্রতি 50 কেজি রেডি। ঘুষখোরাতে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি পোকরাজ হিসাবে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 310 টাকা থেকে 320 টাকা। সোনামুখীতে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 300 টাকা থেকে 310 টাকা প্রতি 50 কেজি। বিষ্ণুপুরে আলুর দাম চলছে পোকরাজ মাঠে 310 টাকা থেকে 320 টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি, এই দাম লক্ষ্য করা আছে। বড়মানাতে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 300 টাকা থেকে 325 টাকা প্রতি 50 কেজি। বড়জোড়াতে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 300 টাকা থেকে 310 টাকা প্রতি 50 কেজি। মুর্শিদাবাদ জেলাতে আলুর দাম কিছুটা হলেও ভালো রয়েছে। এখানে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য পোকরাজ 350 টাকা। বীরভূম জেলার নারায়ণপুর ইলামবাজার সংলগ্ন এলাকাতে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি 325 টাকা। মাঠে চাষি ভাইরা এই দাম কিন্তু পাচ্ছেন। কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে সুপার 6 আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 400 টাকা থেকে 410 টাকা প্রতি 50 কেজি রেডি। উদয়নারায়ণপুরে পোকরাজ আলু উঠছে, যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য 350 টাকা। বর্ধমান জেলার রায়না, যেখানে আলুর বাজার দর চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি রেডি পোকরাজ হিসাবে 300 টাকা থেকে 320 টাকা।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে সুপার সিক্স আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 360 টাকা থেকে 370 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি রেডি। চন্দ্রকোনাতে সুপার সিক্স আলুর দামও কিন্তু আজ কিছুটা ঊর্ধ্বমুখী। চন্দ্রকোনাতে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 300 টাকা থেকে 310 টাকা প্রতি 50 কেজি রেডি। বাঁকুড়ার সিমলাপাল যেখানে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য পোকরাজ প্রতি 50 কেজি রেডি 300 টাকা থেকে 320 টাকা। খণ্ডঘোষে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 300 টাকা থেকে 310 টাকা। ইন্দাজে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি রেডি 300 টাকা থেকে 310 টাকায় লক্ষ্য করা যাচ্ছে। আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে দেশরা যেখানে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 300 টাকা প্রতি 50 কেজি। জয়কৃষ্ণপুর যেখানে পোকরাজ আলুর দাম আজ মাঠে লক্ষ্য করা যাচ্ছে চাষি ভাইদের জন্য 300 টাকা প্রতি 50 কেজি। পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা যেখানে পোকরাজ আলুর দাম আজ লক্ষ্য করা যাচ্ছে মাঠে চাষি ভাইদের জন্য 300 টাকা থেকে 310 টাকা প্রতি 50 কেজি রেডি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে কেন্দ্র করে আজ বাজার দর উত্তরবঙ্গে স্থিতিশীল রয়েছে। উত্তরবঙ্গের ধূপগুড়িতে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 300 টাকা থেকে 325 টাকা প্রতি 50 কেজি রেডি। আলুর দাম চলছে মালদাতে পোকরাজ প্রতি 50 কেজি রেডি 350 টাকা থেকে 400 টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি। কোচবিহারে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 300 টাকা থেকে 325 টাকা। আলিপুরদুয়ারে আলুর দাম চলছে পোকরাজ প্রতি 50 কেজি রেডি 300 টাকা থেকে 315 টাকা। মাথাভাঙাতে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 300 টাকা থেকে 325 টাকা। ফালাকাটা কিষাণ মান্ডিতে আলুর বাজার দর কিছুটা ভালো রয়েছে যেখানে প্রতি 50 কেজি আলুর দাম চলছে পোকরাজ বা হাইব্রিড প্রজাতির 300 টাকা থেকে 350 টাকা পর্যন্ত। বর্তমান পরিস্থিতিতে এই আলুর দাম বৃদ্ধি একমাত্র পাঞ্জাবে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে, মধ্যপ্রদেশেও শিলাবৃষ্টি লক্ষ্য করা গিয়েছে এবং উত্তরপ্রদেশেও কিন্তু বৃষ্টির প্রভাবে এই দাম বৃদ্ধি বলে মনে করছেন ব্যবসায়িকরা। আজ দক্ষিণবঙ্গে যে সমস্ত কোল্ড স্টোরের ইউনিটে এখনও পর্যন্ত পুরনো আলু মজুত রয়েছে তার কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিট যেখানে আজ বন্ডের দাম লক্ষ্য করে আছে 160 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে প্রতি কুইন্টাল 740 টাকা থেকে 750 টাকা। আলুর দাম লক্ষ্য করে আছে হুগলির রতনপুরের ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 500 টাকা থেকে 520 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা যেখানে বন্ডের দাম লক্ষ্য করে আছে প্রতি গাড়ি 200 প্যাকেট 30,000 টাকা থেকে 36,000 টাকা পর্যন্ত। এক্সট্রা সুপার কোয়ালিটি আলুর দাম 37,000 টাকা পর্যন্ত আজ লক্ষ্য করা যাচ্ছে। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 720 টাকা থেকে 730 টাকা। আলুর দাম পুরনো আলুর দামও কিন্তু আজ কিছুটা হলেও বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থান জুড়ে। পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগড়া ইউনিট যেখানে বন্ডের দাম চলছে প্রতি গাড়ি অর্থাৎ 200 প্যাকেট জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম 32,000 টাকা থেকে 36,000 টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে আলুর কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি কুইন্টাল আমলাগড়াতে 710 টাকা থেকে 730 টাকা পর্যন্ত। আজ এই পরিস্থিতিতে আগামী দিনে আলুর ভবিষ্যৎ কী হবে তা নিয়ে চিন্তায় রয়েছে আলু চাষি ভাইরা, কিন্তু গত কয়েকদিনের তুলনায় আলুর দাম কিছুটা বৃদ্ধি পাওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আলু চাষি ভাইরা। শুধুমাত্র পশ্চিমবঙ্গে আলুর দাম বৃদ্ধি পেয়েছে তা নয়, ইউপির সমস্ত জায়গাতে পুরনো আলুর দাম কিন্তু অনেকটা বৃদ্ধি লক্ষ্য করেছে চাহিদার জন্য। তাই মনে করা হচ্ছে আলুর ভবিষ্যৎ কিছুটা হলেও আগামী দিনে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ এইটুকুই, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।